আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। 5ই আগস্টের পর দেশ একটি মোড় নেয় ভিন্ন দিকে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন ভারত থেকে যত কাঁচামাল, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ভিন্ন রকমের নির্ভরশীল পণ্য এটি বাংলাদেশের নির্ভরশীল হতে হয়। তো ইতিমধ্যে যখন দুই দেশের রাজনৈতিক হিসেবে একটি অস্থিরতা সৃষ্টি হয়, তো ইতিমধ্যে দেশের সাধারণ মানুষ এখানে সমস্যার সৃষ্টি হয়। তাই দেখা যায় জিনিসের কাঁচামালের দাম বেড়ে যায়, ঊর্ধ্বমুখী হয়ে যায়। তো বেড়ে যাওয়ার কারণে তো দেশের উপদেষ্টারা এখন নির্ভরশীল হচ্ছে ভারত বাদে অন্য দেশগুলোতে। তো ভারতের কাছে নির্ভরশীল হয়ে থাকতে এখন চাচ্ছে না। তো তারা এখন ভিন্ন দেশ থেকে আমদানিকৃত হিসাবে করতে চাচ্ছেন আমদানি। তো ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে বেশ কিছুদিন আগে চিনি পাকিস্তান থেকে আনা হয়েছে। তো ইতিমধ্যে পাকিস্তান থেকেও আনার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ। তো ইতিমধ্যে ভারত থেকে যে কাঁচামাল এবং কৃষি পণ্য এবং কাঁচামরিচও ভারত থেকে নির্ভরশীল হয়ে থাকতে হয়। এখানে ভারত থেকে বিভিন্ন রকম দেখা যায় চাউল, ডাল, বিভিন্ন রকম আসবাবপত্র বাংলাদেশে আনা হয়। তো ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন, তো তারা আলোচনা করেছে বাংলাদেশের, তারা স্পেন, জার্মান, বিভিন্ন দেশে তো তারা এখন কথা আলাপ আলোচনা চলছে। তো কিছু হলে রাজনীতি অস্থিরতার সৃষ্টি হলে দেশের তো কাঁচামালের দাম ঊর্ধ্বগতিতে বেড়ে যায়। তো এতে দেখা যাচ্ছে তো সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। তো এখানে যে যে দেশ থেকে আমদানিকৃত হবে তার একটি মূল্য তালিকা দেওয়া হচ্ছে, 1,000 কোটি টাকা হতে পারে। তো এটি হচ্ছে তার নির্দিষ্ট, যে চীন, মালয়েশিয়া, জার্মান, তো এরকম তো আলু, পেঁয়াজ সব কিছুই আনা হবে। তো নির্ভরশীল হয়ে এক দেশের সাথে নির্ভরশীল হয়ে থাকতে চাইনি বাংলাদেশ। তো এর দেশে দেখা যাচ্ছে আপনি চীন থেকে এরকম বাজেট হতে পারে, পাকিস্তান থেকে আনা হলে এত বাজেট হতে পারে। তো এখানে তুরস্ক থেকে আনা হলে এত টাকা বাজেট হতে পারে। তো বাজেটটি হচ্ছে আনার জন্য যে কস্ট পড়বে তার একটি মূল্য তালিকা এখানে দেওয়া হয়েছে। তো এখানে আমরা আমাদের দেশে তো এখানে আসবাবপত্র ভিন্ন দেশ থেকে আনা হলে হয়তোবা দেশের কাঁচামালের দাম বৃদ্ধি না হতে পারে। তো এখানে দেশের অসৎ ব্যবসায়ীরা বিভিন্ন অসৎ কাজ করতে না পারে এবং এক দেশের সাথে নির্ভরশীল হলে তার জিনিসপত্রের দাম ঊর্ধ্বতন হতে পারে। তো এটি জানাচ্ছে বিশ্লেষণরা। তো এখন দেখা যাবে কি হয়। তো ইতিমধ্যে তারা যে সিদ্ধান্তটি নিয়েছে, তো প্রশাসন সেটি কতটুকু বাস্তবায়ন হয়। এরকম নিত্য নতুন নিউজ পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ফিরছি আবারও নতুন কোনো খবর নিয়ে।